আসসালামু আলাইকুম। আজকে আমি গরম দুধের মধ্যে মুড়ি দিয়ে সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ টেস্টি। যে কেউ খুব সহজে এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি। এখানে আমি 2 কাপ মুড়ি মেপে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, আবার কমও নিতে পারেন। নরম মুড়ি হলে হবে, মুসমুসে মুড়ি হলেও হবে। এখন গরম দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি ঢেকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিটে একদম নরম হয়ে যাবে। আর এদিকে আমি চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন আমি নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে চিনি যখন গলে আসবে আর সুন্দর কালার আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। দিয়ে এখানে লিকুইড দুধ 1/2 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। মুড়িটা একদম নরম হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1/2 কাপ টক দই পানি ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ। আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর এখানে নিয়েছি গুঁড়ার দুধ 2 টেবিল চামচ। গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। আর এখানে নিয়েছি ক্যারামেল, অর্ধেকটা দিয়ে দিলাম। সম্পূর্ণ দেওয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। বেশি দেওয়া যাবে না। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। 2 বারে ব্লেন্ড করে নিব, একবারে হবে না। একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। এইরকম করে আমি সবগুলো পেস্ট করে নিয়েছি। এখন একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি আর ঘি ব্রাশ করে নিয়েছি। খুব সহজে মোল্ড আউট করা যাবে, এর জন্য সবগুলো এর মধ্যে ঢেলে নিলাম। তারপরে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে। তারপরে উপরে আরেকটা ঢাকনা থাকবে। এখন আমি আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে আমি মোল্ড বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 20 থেকে 25 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 25 মিনিট পর ফিরে আসলাম। এখন চেক করে দেখব হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। সেট হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম সেট হওয়ার পর। দেখুন দেখতে কতটা মজার হয়েছে। এখন আমি মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। মুড়ি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু ডেজার্ট। এভাবে বানিয়ে দেখবেন, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক সুস্বাদু হবে। ইউনিক একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আপনার বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি করে দেখাবো। আমি আজকে সুজি আর বিস্কুট ভেজে অসম্ভব স্বাদের একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক হবে, খেতে হবে দারুণ টেস্টি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। এই দুধ জাল করে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি বিস্কুট। এখানে আমি 2 প্যাকেট বিস্কুট নিয়েছি, মিল্ক বিস্কুট। 10 টাকা প্যাকেটের বিস্কুট নিয়ে নিচ্ছি, যে কোনো বিস্কুটই নিতে পারবেন। এখন আমি ভালো করে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো।
ভালো করে ভিজিয়ে আমি এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে আমি ভেজে নিব। কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে। এইরকম কালার চেঞ্জ হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটের মিশ্রণ। সবগুলো দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিব। নাড়তে নাড়তে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। আর কালারটাও অনেক সুন্দর আসছে, দেখুন ঝরঝরে হয়ে গেছে। অনেক সুন্দর কালার আসছে আর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এরকম ঝরঝরা হতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আবারও চুলায় প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর পানি নিয়েছি 1 কাপ। 2টা এলাচ দিয়ে ভালো করে বলক তুলে নিব। চিটচিটে আঠালো একটা শিরা আমাদের প্রয়োজন। এখন আমি হাত দিয়ে চেক করে দেখব, এইরকম আঠালো হলে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে সুজির গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। রেখে অনবরত নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে। আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম, কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম, তাহলে খেতে দাঁতের নিচে পড়লে আর বেশি ভালো লাগবে। এখন আমি আরেকটু শক্ত করে নিব। খুবই মজার বিস্কুটের এই ডেজার্টটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। এইরকম শক্ত হলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে হালকা গরম থাকতে আমি লাড্ডুর শেপ দিয়ে নিব। এইরকম করে নিয়ে চেপে চেপে লাড্ডু বানিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। অনেক মজার, এত কম সময়ে এত কম উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই হবে না। সবগুলো এরকম করে লাড্ডু বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, আমি সার্ভ করে নিলাম। দেখলেন তো কত সহজে হয়ে গেল এই টেস্টি লাড্ডু। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এই লাড্ডু 1 সপ্তাহ বাইরে রেখে খেতে পারবেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। মেহমান আসলে ঝটপট এই লাড্ডু বানিয়ে মেহমানকে আপ্যায়ন করা যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।